মানবজাতির শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনই ছিল মানবতার জন্য এক অনন্য আদর্শ। সত্য ও ন্যায়ের পথে চলতে গিয়ে তিনি সহ্য করেছেন অসংখ্য কষ্ট, নির্যাতন ও প্রতিকূলতা। তবুও মানুষের প্রতি ভালোবাসা, ক্ষমা, দয়া ও সহমর্মিতা থেকে কখনোই সরে যাননি। একজন নবী হিসেবে যেমন তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন, তেমনি একজন মানুষ হিসেবেও দেখিয়েছেন কিভাবে পরিবার, সমাজ ও প্রতিটি মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে হয়। তার ত্যাগ, ধৈর্য, ক্ষমাশীলতা ও ন্যায়বোধ আজও অনুসরণীয়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। উশর মরুর বুকে আজ থেকে 1400 বছর আগে এসেছিলেন নূরের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, তার গোটা জীবনই মানুষের জন্য উত্তম আদর্শ। শৈশব থেকেই সত্যবাদিতা আর আমানতদারির জন্য তিনি পরিচিত ছিলেন আল আমিন নামে। এলো ভুলোকে 610 সালে নবুয়ত লাভের পর জালিয়াতের বিরুদ্ধে শুরু হয় তার নতুন সংগ্রাম। হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ত্যাগের মহিমায় ভাস্বর ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। ক্ষুধা, দারিদ্র্য আর নানা কষ্টের মধ্যেও তিনি ছিলেন অবিচল। তোমারি নূরের আলোকে জাগরণ। ব্যক্তিজীবন থেকে রাষ্ট্র পরিচালনা সব ক্ষেত্রেই তিনি প্রতিষ্ঠা করেন সততা ও মানবাধিকার। মদিনায় গঠন করেন ন্যায়ভিত্তিক সমাজ। কোনো একটি দিন বা মাস নয়, বছর জুড়েই প্রিয় নবীজির সিরাত, আলোচনা ও চর্চার পরামর্শ আলেমদের। নবীজির ভালোবাসা আছে তো ঈমান আছে, ভালোবাসা নাই তো ঈমান নাই। নবীজির ভালোবাসা শুধু রবিউল আউয়াল মাসে নয়, প্রতিদিন কি তার জন্য দোয়া করতে পারি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমনীতে উচ্ছ্বসিত, তবে এমন করে কাজ করব না যেটি গর্হিত কাজ, নিন্দিত কাজ। চাঁদ শুরু আকাশে আসে সে আলোয়। আলেমরা বলছেন, বৈষম্যহীন সমাজ গড়তে সিরাত সুরতে ধারণ করতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।